রাস্তায় একটি খুব সুন্দর হরিণ দেখতে পেলেন। বাদশাহ তীর বের করে ধনুকে রাখলেন এবং লক্ষ্য স্থির করে ছেড়ে দিলেন। এদিকে তীর ধনুক থেকে বের হয়েছে আর ওদিকে হরিণ লাফাতে লাফাতে ছুটে গেল। যখন লক্ষ্য ব্যর্থ হল, বাদশাহ রাগে ফেটে পড়লেন। তিনি ঘোড়ার উপর চাবুক চালালেন এবং হরিণের পেছনে ধাওয়া করতে লাগলেন। রক্ষী এবং উজিররাও বাদশাহর পেছনে ছুটল, কিন্তু বাদশাহর ঘোড়ার গতি ছিল খুব দ্রুত, তাই তিনি তাদের সবার চোখের আড়ালে চলে গেলেন। বাদশাহ কয়েকবার তীর নিয়ে লক্ষ্য স্থির করলেন, কিন্তু একটি তীরও হরিণের গায়ে লাগল না এবং হরিণও ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাতের অন্ধকার নেমে আসছিল। হরিণটি পালিয়ে যাওয়ায় বাদশাহ খুব রাগ করলেন, কিন্তু কী বা করতে পারতেন। রাতের অন্ধকার ক্রমশ বাড়ছিল, তাই বাদশাহ ফিরে যাওয়াই সঠিক মনে করলেন। বাদশাহ ঘোড়ার লাগাম ঘোরালেন এবং চাবুক চালাতে যাবেন, এমন সময় রাতের নীরবতাকে ছিঁড়ে তার কানে কারো কণ্ঠস্বর ভেসে এলো। বাদশাহ চমকে উঠলেন। কণ্ঠস্বরটি একজন মহিলার ছিল। এই নির্জন এবং জনশূন্য জঙ্গলে একজন মহিলা কোথা থেকে এলো? প্রথমে বাদশাহ এটা ভেবে ভয় পেয়েছিলেন যে এটা কোনো ভূত বা জাদুকরী তো নয়, কিন্তু পরে তার মনে এলো যে হয়তো